আজ আমি দিয়ে দিচ্ছি তোমাদের চণ্ডীমঙ্গল কাব্যের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো। চণ্ডীমঙ্গল কাব্যের এসে কিউগুলো আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই সংগ্রহ করবে। 15টা শর্ট কোশ্চেনের 15 নাম্বার নিতে গেলে অবশ্যই সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সঠিক করতে হবে। আর আমি যেগুলো দিচ্ছি এগুলোই সংগ্রহ করো। টেক্সট তোমরা ভালো করে পড়বে, টেক্সটের বিকল্প কিছু হয় না। টেক্সট যদি ভালো করে দখলে রাখতে পারো অবশ্যই সমস্ত নাম্বার তোমরা পেয়ে যাবে। মূলত তোমরা পড়বে যেগুলো মার্ক করা রয়েছে সেগুলো। তাও আমি বলবো অন্যান্যগুলো দেখে যেও, একটু রিডিং দিয়ে দেখো, কিন্তু যেগুলো মার্ক করা রয়েছে সেগুলো খুব ভালো করে মুখস্থ করবে। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না, 100% জেনুইন। আর তোমাদের সালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আমি দিয়ে দেবো, চিন্তা নেই, প্রান্তিক গাইডের সঙ্গে থাকো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টেক্সট থেকে কিন্তু লাইন তুলে প্রশ্ন হয়, তাই অবশ্যই টেক্সট পড়বে। লাইন তুলে প্রশ্ন হলে কিন্তু ধরতে হবে। ভারতদত্তের ভাইয়ের নাম শিবা, তার বোধ নামক একটা রোগ ছিল। চণ্ডীমঙ্গল কাব্যে ব্যবহৃত দুটি প্রবাদ প্রবচন: পিপিড়ার পাখা উঠে মরিবার তরে, হরিণ ভুবন বৈরী আপনার মাসে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস এবং ক্লাস প্রোভাইড করি। পবন নন্দনকে বীর হনুমান। টেক্সটটা ভালো করে পড়ো, আর কোনো চিন্তা করতে হবে না।
কালকেতুর ভোজনের বিবরণ, এটা আবার 5এও পড়ে। চণ্ডীমঙ্গলের টেক্সট পড়ো, টেক্সটের বিকল্প কিছু হয় না, আমি যেগুলো দিলাম সেগুলোই করবে। আর যারা আমার কাছে অনলাইন ক্লাস করবে বা নোট সংগ্রহ করবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কেউ মিস করবে না।